হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি কিন্তু খুবই ভালো আছি। আর আমরা হঠাৎ করে প্ল্যান না করে কোথায় যেতে পারি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মানে এক জায়গায় বন্ধু বান্ধবীরা থাকলে যা হয় আর কি, মানে কোনো প্ল্যান ছাড়াই আজকে চলে এসেছিলাম শপিং মলে। মানে সবার দেখা হয়েছে একসাথে, সবাই বললো কি চ একটু শপিং মল থেকে ঘুরে আসি। তো তার জন্য এখানে আমরা চলে এসেছি। আর এখানে এসে আমরা নিজেদের জামা কাপড় না দিয়ে বাচ্চাদের জামা কাপড় দেখছি। মানে আমাদের গায়ে বাচ্চাদের জামা কাপড়ই ফিট করবো আমরা, আমাদের যা চেহারা আর কি। তো এই জামাটা দেখছিলাম আর আমার বান্ধবীকে বলছিলাম, বান্ধবী আমাকে কিনে দে। বান্ধবীর দাম শুনে আমাকে বলল, থাক ভাই রেখে দে, আমার আমার দ্বারা সম্ভব না এটা কিনে দেওয়া, মানে এত পরিমাণে দাম ওটার। তারপর আমার বান্ধবী একটা জামা পছন্দ হয়েছে, তো ওটা দেখতে গেছে, বলছে দেখ তো আমার বার্থডেতে এটা পরবো, কেমন লাগবে আমাকে দেখতে। তাই আমি বললাম যে আরেকটা আছে, তাহলে দেখি আমরা দুজনের টুইন্স হয়ে যাই। তো তার জন্য আমি একটু মানে ক্যাত মারছিলাম আর কি। তো আমার যে বান্ধবী ক্যামেরা করছিল তাকে আমি বললাম কি তুই একটু পরে দেখ, আমরা যখন দেখলাম তুইও একটু গায়ে দিয়ে দেখ। তো ও তখন চলে গেল, ও একটু গায়ে দিয়ে দেখলো। তো জামাটা কিন্তু দারুণ ছিল আর কালারটাও কিন্তু খুবই সুন্দর। তো এরপর আমরা চলে গেলাম অন্যদিকে জামা কাপড় দেখতে। আর এই বাচ্চাদের জামাগুলো এত সুন্দর, আর আমরা আমাদের নিজেদের জামা কাপড় না দেখে আমরা বাচ্চাদের জামা কাপড় দেখতে চলে এসেছি। আর এখানে এসে আমার বান্ধবীর একটা জামা খুব পছন্দ হয়েছে। ও বলছে কি এটা আমি একটু ট্রাই করে দেখি। আমরা বলছিলাম কি না, তোর গায়ে যদি না হয়। ও বলছে চ একটু দেখে আসি না কেন। তো ট্রায়াল রুমে আমরা কিন্তু এটা ট্রাই করতে গেছিলাম। মানে দারুণ লাগছিল জামাটা, কিন্তু খুবই সুন্দর ছিল। বাচ্চাদের হলে কী হবে, তো বড়দের না দেখে আমরা বাচ্চাদের জামা দেখছি, ভাবো তাহলে আমাদের। তো আমরা একটু ট্রাই করে আসি চলো। তা আমরা একটু ভয়ে ভয়ে যাচ্ছিলাম, আমরা ভাবছিলাম হয়তো ট্রায়াল রুমে বাচ্চাদের জামা আমাদের ট্রাই করতে দেবে কি দেবে না। তো জিজ্ঞাসা করলাম গার্ডকে, বললো যে না যাও ট্রাই করে আসো। তো তিনজনা মিলে ঢুকে পড়লাম ট্রায়াল রুমে। তো এবার আমরা ট্রাই করবে, আমার বান্ধবী ট্রাই করবে আর কি ড্রেসটা। তো দেখো কত সুন্দর লাগছে জামাটা পরে ওকে, ভালো লাগছে। কিন্তু এটা কি ছিল, আর একটু যদি তার দু সাইজ যদি একটু বড় হতো তাহলে কিন্তু ওর গায়ে একদম ফিট হয়ে যেত, আর ও কিন্তু নিয়ে নিত জামাটা। জামার কালারটা কিন্তু খুবই সুন্দর। তো ভেতরে ঢুকে আমরা একটু ছবি টবি তুলে নিলাম, তারপর বেরিয়ে চলে যাচ্ছি। কারণ আমার বর ফোন করেছে, বললো চলে আসো। আমি চলে, আমার কাজ শেষ হয়ে গেছে, চলে এসেছি আমি। তো এই যে নিচের এটা কিন্তু পুরোটাই মেয়েদের, উপরটা কিন্তু ছিল পুরোটাই বাচ্চাদের, আর গ্রাউন্ড ফ্লোরে ছিল পুরোটাই ছেলেদের জামা কাপড়। আর এখানে তো মেয়েদের সুন্দর সুন্দর জিন্সও নাকি আছে। আমার বান্ধবী বলে দুটো নিয়েছে অফারে, খুবই সুন্দর ছিল। তারপর দেখো আমরা চলে এসেছি, আর আমাদের একটা বন্ধুর গাড়ি আছে, আমাদের পার্সোনাল গাড়ি বলতে পারো আর কি। তো আমরা সবাই মিলে ভাবলাম, প্ল্যান করলাম কি একটু চা খেয়ে আসি ধুবুলিয়ার থেকে। তো চা খেতে গিয়ে আমরা চলে যাচ্ছি মায়াপুর। ভাবো একবার, মানে কোনো প্ল্যান নেই, কিছু নেই, হুট করে চলে যাচ্ছি আমরা মায়াপুরে। তো আমাদের প্ল্যান ছিল চা খেতে যাব, চা খেয়ে একটু দুর্গা মন্দিরটা ঘুরে তারপর ব্যাক করে বাড়ি চলে আসবো। আর হুট করে আমার বর আর আমার ওই পাশে যে ওর পাশে যে বসে আছে আমাদের বন্ধু আর কি, ওরা দুজনে মানে